একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা, নাম শুনছেন? জান্নাতের নারীদের সরদারিনী, ওনার ঘরের দিকে আমার নবী মসজিদে নববী থেকে তাকিয়ে আছেন মা ফাতেমার ঘরের দিকে। এখন যেই ঘরটাকে মসজিদে আলী বলা হয়, মসজিদে আলী, আমার নবী তাকিয়ে হঠাৎ আশ্চর্য হয়ে গেলেন, চলে গেলেন ফাতেমার ঘরে। ফাতেমা, জি ইয়া রাসূলুল্লাহ। বলে, তোমার ঘরে সব সময় রহমতের আলো পড়তো আসমান থেকে, আমি দেখতাম। আজকে হঠাৎ দেখি রহমতের আলোটা নাই। সত্যিকার করে বলে তো, স্বামী স্ত্রীর মধ্যে কোনো বেজাল হয়েছে কিনা, কোনো ঝামেলা হয়েছে কিনা? খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না কোনো ঝামেলা হয় নাই। আমার নবী বলেন, না কোনো ঝামেলা হয়েছে। কারণ যেই সংসারে স্বামী স্ত্রীর মহব্বত দেখে আমার আল্লাহ আরশ থেকে ডাইরেক্ট রহমত দিত, আমি নবী দেইখা খুশি হইতাম। আজকে রহমত বন্ধ, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, বলো তুমি বলো। খাতুনে জান্নাত মা ফাতেমা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো ঝামেলা হয় নাই, একটা মাসালা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। আমার স্বামী মাওলা আলী একটু মেজাজ গরম করে ঘরের থেকে বেরিয়ে গেছে, ঝগড়া হয় নাই, অভিমান হয়েছে। আমার নবী বলেন, আমার আল্লাহ এটাকেও মাইন্ড করেছে। স্বামী স্ত্রী অভিমান করে থাকলেও রহমত চলে যায়। কোথায় 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 বলে, হুজুর বাইরে গেছে। আমার নবী বাইরে যায়, দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা বালুর স্তূপ, বালু বুঝুন তো, বালুর স্তূপের উপরে বসে রয়েছে। আমার নবী আদর করে ডাকে, ইয়া আবাত তুরাব, এই বালুর বাপ। সুবহানাল্লাহ কয়। আমার নবী বলে, ইয়া আবাত তুরাব, এই বালুর বাপ। সুবহানাল্লাহ। হযরত আলী দাঁড়া কি, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম বালুর বাপ। কয়, তুমি বালুর বই রইছো, বালুর বাপ দেখি তো বালুর বই রইছো। যাও যাও ঘরে যাও। ফাতেমার সাথে কি ঝগড়া হয়েছে? ফাতেমা কোনো মনে কষ্ট দিছে? না হুজুর, আমাদের মাইয়া খুব ভালো, মাশাআল্লাহ। আমাদের মাইয়া আমার মনে কষ্ট দিবে, আমরা তো সরদারিনী। না হুজুর, ভালো মানুষ। আমরা হইলে কি কইতাম, মাইয়ার নামে 10টা কইতাম মিছা কথা হুজুরের কাছে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আমি কি আল্লাহু আকবার বলতে বলছি? নিজের থেকে বলছেন, এটা হলো মূল কফি। আর আমি বলবো বলেন, ওটা হলো ফটোকপি। আবার বলেন তো সবাই, আল্লাহু আকবার বলছেন যেহেতু আবার বলেন, আল্লাহু আকবার। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতানি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি ভয় করে তার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে একদিন যেতে হবে, সারা জিন্দেগীর হিসাব আল্লাহর সামনে দিতে হবে, এই ভয় যার অন্তরে আছে, আল্লাহ পাক বলেন জান্নাতান, জান্নাতুন একটা জান্নাত, জান্নাতান ওই ব্যক্তির জন্য থাকবে 2টা জান্নাত। কয়টা কয়টা কয়টা? হে জিন জাতি, মানুষ জাতি, তোমরা উভয় জাতি তোমাদের প্রতিপালকের কোন কোন দানকে অস্বীকার করছো? মারহাবা বলেন। একটু বলেন তো, আমাদের জবান নেয়ামত কিনা? বলেন না। হাত কি? পাও? আমাদের সন্তানাদি সবকিছু কি? এই নিয়ামত গুলো আমরা কোন কাজে ব্যয় করছি, কোন কাজে খরচ করছি, কিয়ামতে কি আল্লাহ প্রশ্ন করবেন না? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমাকে যত নিয়ামত দেওয়া হয়েছে প্রত্যেকটা
প্রত্যেকটা নেয়ামত সম্বন্ধে কিয়ামত আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি এই নেয়ামতটা কিভাবে ব্যবহার করেছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, রহমান আমার আল্লাহর নাম। কার নাম? রহমানু ফিদ দুনিয়া রহিমুন ফিল আখিরাহ। আল্লাহ হলেন এই দুনিয়ার জন্য রহমান, পরকালের জন্য রহিম। দুনিয়ার জন্য রহমান কেমনে? যে ব্যক্তি নামাজ পড়ে তাকে আল্লাহ খাওয়ায়, যেই ব্যক্তি জীবনেও নামাজ পড়ে না তাকেও কে খাওয়ায়? একটু কথা কর। যে ব্যক্তি আল্লাহকে মানে তাকে আল্লাহ খাওয়ায়, যেই ব্যক্তি আল্লাহকে মানে না তাকেও আল্লাহ খাওয়ায়। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি হইলাম দুনিয়ার মানুষের জন্য রহমান, আর পরকালে মুমিনের জন্য হব রহিম। পরকালে সবাইকে দেওয়া হবে না, যারা আল্লাহর ইবাদত করে শুধু তাদেরকে দেওয়া হবে। যখন মুমিনদেরকে জান্নাত দেওয়া হবে, তখন ওই কাফের, মুশরিক, বেদিন, মুনাফিক, নবীর দুশমন, রিসালাতের দুশমন আছে কিনা? বলেন আছে কিনা? এরা বলবে, আল্লাহ মুমিনদের কি তুমি কেন ভালো কাজের বিনিময়ে তো মনে জান্নাত দিয়েছো? বলবে হ্যাঁ। তো আল্লাহ আমরাও তো ভালো কাজ করছি, আমাদেরকে জান্নাত দাও। বিধর্মীরা বলবে আমরা ভালো কাজ করছি। আল্লাহ বলবে তোমরা আবার কি ভালো কাজ করেছো? বলবে আল্লাহ ওই যে তোমার মুসলমান কান্ট্রিতে আইলা, লাইলা, সিডর, নার্গিস, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সাইক্লোন, বন্যা, বিভিন্ন বালা মুসিবত আসার কারণে আমরা বিধর্মীরা বিমান যোগে তোমার মুসলমানদেরকে নিয়ে খানা খাওয়াইছি। তুমি না বলেছ মানুষকে খানা দেওয়া উত্তম কাজ, ভালো কাজ। আল্লাহ আমরা তো ভালো কাজ করেছি, আমাদেরকে তার বিনিময়ে জান্নাত দিয়ে দাও। আমার আল্লাহ বলবে শোনো, তুমি যে ভালো কাজ করেছ এজন্য তোমাকে দুনিয়াতে দেওয়া হয়েছে, পরকালে এই ভালো কাজের প্রতিদান তোমাকে দেওয়া যাবে না। পরকালে ভালো কাজের প্রতিদান পাবে শুধু মুমিন, মুসলমান। কে পাবে? জোরে বলেন। এখন আপনি কি মুমিন কিনা আগে নিজেকে যাচাই করতে হবে। আপনি মুমিন কিনা? হুজুর মুমিন কে? আসুন, আল্লাহ পাক কোরআনে বলেন আল্লামাল কোরআন, আল্লাহ আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, এরপরে নবীকে মানবীয় কবর, ইনসানি কবর দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক আল্লাহ নবীকে বয়ান শিক্ষা দিয়েছেন। কিসের বয়ান? আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আল্লাহ বলে হাবিব আপনি যা কিছু জানতেন না, আপনাকে আমি তা কিছু শিক্ষা দিয়েছি। আল্লাহ নবী এই আয়াতের ব্যাখ্যায় বলেন আমি কি জানি তোমরা কি জানো? হুজুর কি জানেন? তাফসীর রুহুল বয়ানে পাওয়া যায় আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক নবীকে কি বয়ান শিক্ষা দিয়েছেন। মা কানা ওয়া মা ইয়াকুন, কানা ফাস্ট টেন্স, ইয়াকুন প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেন খোদার খোদাইত্বের শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু হয়েছে, যত কিছু হয়, যত কিছু হবে, সব কিছু আমি আমার নবীকে শিক্ষা দিয়েছি। নবী জানে কিনা? সবাই করে। নবী জানে কিনা? জানাইছে কে? হিংসা করে মোল্লায়? জানাইছে আল্লাহ, হিংসা করে মোল্লায়? কথা কয় না। নবীরে জানাইছে কে? হিংসা করে। একটা উদাহরণ দেই। বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড ডকুমেন্টস আফটার দ্য হোলি কোরআন ইন দিস ওয়ার্ল্ড। ইট ইজ দ্য সেকেন্ড কোরআন ফর অল মুসলিমস। কোরআন শরীফের পরে দ্বিতীয় কোরআন বলা হয় বুখারী শরীফকে। যারা আপনাদের এখান থেকে আমি গাড়ি থেকে কখন নামবো জানি না, নাইমে বুখারী শরীফ খতমে বসতে হবে। আমার মাদ্রাসার মাঠে আগামী দিন বুখারী খতম সকাল 8টায়। তো বুখারী শরীফে কিতাবুস সালাত, নামাজ পড়ব আছে, নামাজ অধ্যায় একটা চ্যাপ্টার আছে আলাদা। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
আকিমুর রুকু ওয়া সুজুদা ফাওয়াল্লা ইন্নী লা আরাকুম মিন বাদি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাওয়াহুল বুখারী। যারা ঈমানদার মুমিন মুসলিম নবীকে ভালোবাসেন চিৎকার দিবেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাহাবী 10 বছরের খাদেম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিনা পয়সায় নবীর খেদমত করেছেন 10 বছর। কত বছর? জোরে বলেন। এখন নবীর খেদমত যিনি 10 বছর করছেন, ওনার কথা ঠিক নাকি বর্তমান মানুষের কথা ঠিক? কথা কনা 10 বছর খেদমত করছেন, ওনার কথা ঠিক না? উনি তো দেখছেন নবী কিভাবে নামাজ পড়ছে, উনি দেখছে নবী কিভাবে খাইছে, ঠিক কিনা কোন? সে আনাস ইবনে মালিক এই রাবীর হাদিস কেন গ্রহণযোগ্য হবে? রাবী বলা হয় কাকে যে হাদিস বর্ণনা করে? আনাস ইবনে মালিক একজন সাকারাবী। উনি হলেন আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম নোমান ইবনে সাবিত আবু হানিফার উস্তাদ। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে দীর্ঘ 10 বছর পরে মা আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান আনাসকে নিতে আসছি, যদি আপনি ছুটি দেন তারে বাড়িতে নিব, নিশ্চয়ই বয়স হয়েছে, এখন তাকে বিয়ে শাদী করাবো। আমার নবী বলে নিয়ে যাও, আনাস তোমার মা আসছে তোমাকে নিয়ে যাবে, তুমি যাও। আনাস ইবনে মালিক আল্লাহর হাবিবের ঘর থেকে বাইরে হইলে মা সন্তানকে চিনতে পারে না, মা সন্তানকে চিনতে পারে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তান কেমন নাটুস নুটুস মোটা সোটা ছিল, এখন দেখি হালকা চিকনা হাড্ডি সার হয়ে গেছে, আপনি কি তারে খানা দেন নাই? আমি তোমাকে খানা দিব কোত্থেকে? আমি তো খানার জন্য দুনিয়াতে আসি নাই, আমি আসছি ইসলাম ধর্ম প্রচারের জন্য। আরে আনাস তুমি কি খাও নাই? হুজুর আপনি যা খাওয়াইছেন খাইছি, এখন তুমি এত হাড্ডিসার হয়ে গেলা, শুকনা হয়ে গেলা। মা কয় নবী গো, তাকে তো কোনো মানুষ বিয়ে করবে না, কোনো মেয়ে তাকে পছন্দ করবে না, এত চিকনা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন, আমি তাকে বাড়িতে নিয়ে যাব যেন বিয়ে করাইতে পারি। আল্লাহর হাবিব বলে ও আল্লাহ তুমি আমার খাদেম আনাস ইবনে মালিকের শরীরটা সুস্থ করে দাও। আল্লাহর নবীর দোয়া পাইয়া হযরত আনাস ইবনে মালিক মায়ের সাথে বাড়িতে চলে গেলেন। ওনার কিতাবের মধ্যে পাওয়া যায় পাশের গ্রামে নিয়া মা এই সন্তানটাকে বিয়ে করাইলেন, বধূ বাড়িতে আনলেন, বউ জামাই দেইখা অটাশ হয়ে গেল, হার্টফেল হওয়ার উপক্রম হয়ে গেল। এত হাড্ডিসার জামাই, এত কমজোরি জামাই, ঠিক মতো হাঁটতেও পারে না, এত দুর্বল জামাই, হায় আল্লাহ কার কাছে বিয়া দিলা? এখন আনাস ইবনে মালিকের মা কয় পুত্র বধূ গো তুমি মন খারাপ করো না, দয়াল নবীর দোয়া আছে তোমার স্বামীর উপরে, দয়াল নবী দোয়া করছে সে সুস্থ হয়ে যাবে। আল্লাহর হাবিবের দোয়ার বরকতে এমন সুস্থ আনাস ইবনে মালিক হয়েছে যে বাদ হয়ে গেছে কেউ মেয়ে দিবে না। নবীর দোয়ার বরকতে ইতিহাস সাক্ষী দেয়, কিতাব সাক্ষী দেয়, নবীর খাদেম আনাস ইবনে মালিকের ঘরে আল্লাহ পাক 100 জন সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। কতজন? 100 জন। বাদ হয়ে গেছে, বিয়ে করাইতে পারবে না, সেই লোকের ঘরে নবীর দোয়া সন্তান কতজন? আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ফলোয়ান আছে না? ফলোয়ান বুঝুন তো, শক্তিশালী পাওয়ারফুল, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আছে কি না কোন? এরকম পাওয়ার, ক্ষমতার পাওয়ারে পাওয়ারফুল, শরীরের পাওয়ারে পাওয়ারফুল, এলোমেলো চুল, কথা কোন? সমাজটা কাঁপাইয়া ফেলে। বলেন তো এই যুবকের ঘরে কি 100 সন্তান হওয়ার সম্ভাবনা আছে? না। নবীজির দোয়ায় সন্তান হইয়া সেঞ্চুরি করছে। সুবহানাল্লাহ বলেন। ওই আনাস ইবনে মালিকের হাদিস আমার অভ্যাস হলো আমি যার হাদিস বলবো ওনার সম্বন্ধে আগে আপনাকে ধারণা জানতে হবে, তাহলে আপনার বিশ্বাস হবে, ভক্তি হবে, হাদিসটা সহিহ কিনা এটা আপনি বুঝবেন। সে আনাস ইবনে মালিক বলেন قال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন আকিমুর রুকু ওয়াস সুজুদা, তোমরা রুকু সিজদা ঠিকমতো দিও, রুকু সিজদা ভুল করো না। আমি সামনে দাঁড়াইলাম, তোমরা আমার পিছনে রুকু সিজদা ঠিকমতো দিও। নবীজি ইমাম, সাহাবায়ে কেরাম মুসল্লি, মুসল্লিরা এদিকে তাকায় ওদিকে তাকায়, বিষয়টা কি বলে কেন? দয়াল নবী বললেন আকিমুর রুকু ওয়াস সুজুদা, রুকু সিজদা ঠিকমতো দিও। তো নবী তো সামনে তাকায়া ইমামতি করবে, আমরা মুসল্লিরা পিছনে, আমাদের রুকু সিজদা ঠিকমতো হয় কি হয় না, আমার নবী এটা কেমনে বুঝবে, কিভাবে বুঝবে? বাজান রে, ওই টাইমে নুরানি জবান দিয়ে আমার নবী বললেন তোমরা কি বুঝো না আমি কিভাবে বুঝবো? ফাওয়াল্লাহ ইন্নী লারাকুম মিন বাদি, ওলামায়ে কেরাম যারা আছেন ওনারা বুঝে গেছেন ফাওয়াল্লাহর ওয়াটাকে ওয়ায়ে কসমিয়া বলা হয়। আল্লাহর কসম দিয়ে বলি, ইন্নী নিশ্চয়ই আমি, ইন্নী শব্দের ইন্নাটাকে হরফে মুসাব্বা বিল ফিল বলা হয়। নিশ্চয়ই আমি, লারাকুম, লারাকুমের লামটাকে লামে তাকিদ বলা হয়। আল্লাহর নবী কয় আল্লাহর কসম নিশ্চয়ই অবশ্যই আমি নবীর সামনের দিকে তাকাইয়া ইমামতি করলেও আমার পিছনে যত মুসল্লি, সকল মুসল্লিদের রুকু সিজদা আমি নবী দেখি। বলেন নবীকে এই ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে গান কে? আমরা কি পিছনে সামনে দেখি না ভাই? বর্তমানে আমরাও দেখি। কিভাবে? ড্রাইভার সাহেব, কি হুজুর একটু পর পর বারবার এদিকে কি তাকান? হুজুর এটা লুকিং গ্লাস, গাড়ির লুকিং গ্লাস। ওখানে কি বলে? পিছনের ঘটনা। রাস্তা সরাল চৌরাস্তা কোন দিকে? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পার হওয়ার টাইমে পিছন দিক দিয়ে ট্রাক আসতেছে, এটাকে সাইড দিতে হবে কিনা, লুকিং গ্লাস। আমি বললাম বিষয়টা কি? ড্রাইভার। লুকিং গ্লাসে কি বলে? ফিসের ঘটনা। কে বানাইছে? বলে বিজ্ঞানী। কি দিয়ে? বলে পানি দিয়ে। যদি পানি দিয়ে তৈরি করা একটা গ্লাস পিছনের ঘটনাকে সামনে হাজির করাইয়া দিতে পারে, এই পানি সৃষ্টি হইতো না যদি আমার নবী না হইতো। ওই নবীর সামনে আমার আল্লাহ তামাম দুনিয়াটা তুলতে পারে কি পারে না? পারে, পারে, পারে। Documents by the Holy Quran declare our Lord in the Holy Quran. An-Nabiyyu awla bil mu'minina min anfusihim. My Prophet sallallahu alaihi wasallam is closer to all ummah from him soul by power of Allah to judgment day. আল্লাহ বলে জগতের মানুষে কিয়ামতের দিন পর্যন্ত আমি আমার নবীকে ঈমানদারের জানের চাইতে কাছে রেখেছি। আর এই আয়াতের তাফসিরে শরহে সাবা কিতাবের মধ্যে পাওয়া যায় লিয়ান্নাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম মাস্ট বি আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ প্রেজেন্ট বাই হিমসেলফ ইন হাউস অফ অল মুসলিমস বাই পাওয়ার অফ লর্ড। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে সিসি ক্যামেরা যেরকম সারা দুনিয়ার খবর দেখাইয়া দিতে পারে, একটা স্যাটেলাইট যেরকম সারা দুনিয়ার খবর দেখাইয়া দিতে পারে, আল্লাহ পাক আমার নবীকে এমন পাওয়ার দিয়েছে রে, ইমানদারের ঘরে ঘরে যেই কোনো টাইমে আল্লাহ আল্লাহর নবীকে হাজির হওয়ার তৌফিক দিয়েছে। এবার আপনারা বলেন আমার নবী ব্রাহ্মণবাড়িয়া আসতে পারে কি পারে না? সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে নাকি? নবীকে ব্রাহ্মণবাড়িয়া আসার ক্ষমতা দিয়েছেন কে? সারা পৃথিবীতে। একটু আগে আমার সফর সঙ্গীদেরকে বললাম যে ব্রাহ্মণবাড়িয়া যেহেতু আসছি, আপনি ওই যে মাহফিল যে জায়গা ওটা দেখে লোকেশনে সার্চ দেন। লোকেশন বলতেছে অমুক জায়গা জ্যাম আছে, লোকেশন বলতেছে রাস্তা এত ফুট আছে, এত মিটার আছে, এতক্ষণ সময় লাগবে। আরে ভাই একটা মোবাইল মরা, এটা জিন্দা না মরা? কথা কয় না, মরা, এটা মরা। The mobile phone made by any scientist person, and other side the Holy Quran, it is made by our Lord. It is the greatest scientist book for all nation. যদি আপনি মোবাইলের ক্ষমতা বিশ্বাস করে সৌদি আরবের ভিডিও করে বাংলাদেশের মানুষ দেখতে পারেন, কোরআনী নেটওয়ার্কের সাহায্যে আমার আল্লাহ গোটা দুনিয়াটাকে নবীর সামনে তুলতে পারে কি পারে না? তাকবীর, আল্লাহু আকবার, সালাম, রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। মুফতি আবু হাশিম শাহ
ভাইজান মনে রাখবেন, ঈমান ঠিক, আমল ঠিক। ঈমান আছে তো আমলে বরকত আছে। কথা বলেন, ঈমান আছে তো আমলে বরকত আছে। ঈমান নাই তো আমলে কোনো বরকত নাই। এক আছে, ডান পাশে শূন্য দিলে 10 হবে, আরেকটা দিলে 100 হবে, আরেকটা দিলে 1000 হবে। এক নাই, শূন্য দিতে দিতে সিলেট জাফলং গেল কোনো লাভ নাই। ঈমান হতে হবে এক, ঈমান হতে হবে এক। ঈমান ঠিক তো আমল ঠিক। ঈমানদার পায়খানা করে গেল নেকি হয়, সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদার প্রস্রাবের ঘরে গেল নেকি হয়, সেখানেও দোয়া আছে নাকি নাই? ঈমানদার রাস্তা দিয়ে হাঁটলো নেকি হয়। ঈমানদার মায়ের দিকে তাকাইলে হজের সওয়াব হয়। ঈমানদার বাবার দিকে তাকাইলে নেকি হয়। ঈমানদার জিয়ারত করলো নেকি হয়। ঈমানদার স্বামী স্ত্রী একাগ্র চিত্তে থাকলে নেকি হয়। কিন্তু বেঈমান মসজিদে বৈশা থাকলে নেকি পাওয়া যাবে? যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেব বন্ধুরা আমার, আল্লাহ পাক সূরা রহমানে বলেছেন, আল্লামাহুল বায়ান, আমি আমার নবীকে বয়ান শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। বলে কিসের বয়ান? মা কানা ওয়া মা ইয়াকুন। কানা ফাস্ট টেন্স, ইয়াকুন প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। যা কিছু হইছে, যা আল্লাহ বলে ইচ্ছা করলে এক পানির ভিতরে আরেক পানি ঢুকতে পারে, কিন্তু ঢুকে না। কেন ঢুকে না? আমার মাওলা বলে সাগরের পানিও আমি আল্লাহর হুকুম মাইনা চলে। কার হুকুম বলেন না? কার? আর আমগরে আল্লাহ বলছে মসজিদে যাও, মাহফিলে যাও, আমরা বাজারে বসে রয়েছি। কথা কোন ঠিক কিনা? আরে কোন দিন জানি আজরান আসে আঙ্গিনায়, উপায় নাই আমার, উপায় নাই রে। ঠিক কিনা কোন? আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কি আজরাইল আসে না? জোরে কোন আসে না? আসে না? একটু জবান খুলে বলতে হবে আমার সাথে, উপায় নাই আমার, উপায় কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। মরার পরে চায়া দেখব আমল কিছু নাই। ঠিক কিনা? আমি মরার পরে চায়া দেখব আমল কিছু নাই। উপায় নাই আমার, উপায় নাই রে। বলেন উপায় নাই আমার, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়। বলো কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার, উপায় নাই রে। বলেন উপায় নাই আমার, ওরে কত ভালোবাসা দিলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় মাটি দিবে কবরে। ডাইনে বামে চায়া দেখব আপন কেহ নাই, সেদিন ডাইনে বামে চায়া দেখব আপন কেহ নাই। উপায় নাই আমার, উপায় নাই রে। বলেন উপায় নাই আমার, ওরে কোন দিন জানি আজরাইল
লাশে আঙ্গিনায় বলো কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় উপায় নাই আমারও উপায় নাই রে বলেন উপায় নাই আমার যদি যেই রাত্রে তাহাজ্জুদের পরে এই গজলটা বানাইছি, হায় রে, মনে রাখবেন তাহাজ্জুদের নামাজের পরে যদি আপনি আল্লাহ আল্লাহ রসুলকে ডাকেন দেখবেন তখন মায়াটাই আলাদা হয়। কথা বলেন ঠিক কিনা? দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। সত্যিকার করে বলেন হায়াতের বেলা ডুবে না উঠে? জোরে বলেন। দিন দিন ডুবে। এই জন্য এই চন্দ্র দিনগুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। বলো দিনগুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। চতুর্দিকে মাটির ঘরে খালি বিছানায় আমার, চতুর্দিকে মাটির ঘরে খালি বিছানায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার কোন দিন জানি আজরাইল লাশে আঙ্গিনায় বলো কোন দিন জানি লাশে আঙ্গিনায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার। জবানটা বড় করে যুবক ভাইরা চিৎকার দিয়ে বলুন তো আল্লাহু আকবার। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া বৃদ্ধ মানুষের আগে যুবক মরে কি মরে না? দাদার আগে নাতি মারা গেছে এমন প্রমাণ আছে কি নাই? রাতের অন্ধকারে ভালো কথা বলেছে, সকালে আর সূর্যের আলো দেখার তৌফিক তার নাই, কবরে চলে গেছে এমনও হয়েছে কিনা? আমার নবী বলেন যুবক রে, ও যুবক ভালো করে শোনা, অসুস্থ হওয়ার আগে সুস্থ কেমনে থাকবা ব্যবস্থা নাও। শীত আসার আগে চাদর কিনে নাও, মৃত্যু আসার আগে কবরের সম্বল আগে রেডি করো। তুমি আগামী দিন সকালের সূর্যের আলো দেখবে, কোনো গ্যারান্টি? যুবক আমার, বন্ধু আমার, আজ শরীরে শক্তি আছে, পাওয়ার আছে, ইচ্ছা করলে আপনি 4 রাকাত নামাজ বেশি পড়তে পারেন, ঠিক কিনা? আমার আল্লাহ কি বলে দেখেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিল। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। যুবক ভাইরা একটু শুনেন, ভালো করে শুনেন। আপনার ছবি ফেসবুকে দিলে আপনার বান্ধবী লাইক দিয়ে বলে লাইক, আপনাকে লাইক করছে, কথা কয় না? একজন হুজুরের ছবি ফেসবুকে দিলে সারা দিনে 10টা লাইক পড়ে না, আর একটা মাইয়ার ছবি ফেসবুকে দিলে 15 মিনিটে এলাকার যুবকদের মনের সব কথা এই ছবির লোকে কয়। পরে খবর লয় যে ছবি ছাড়ছে ফোলায়, মাইয়া ছাড়ে নাই, কথা কয় না? সে কমন দিয়া কইছে ইউ আর সো নাইস, ইউ আর সো সুইট। মাইয়া মনে করে সুইট কইছে, পরে আইডি হইছে ফোলার। আইডি কার? কথা কন না? বাস্তব কিনা বলেন? আল্লাহর হাবিব মেয়েদেরকে বলছে মহিলারা হইল শয়তানের চাবি। স্পষ্ট হাদিস আছে, শয়তান যেরকম চাবি দিয়ে যেরকম তালা খোলা যায়, শয়তান নারীদেরকে দিয়ে মানুষের আমল নষ্ট করে। একটা উদ্দোলঙ্গ, একটা উদ্দোলঙ্গ মেয়ের ছবি ফেসবুকে দিয়া 2-3 মিনিটের মধ্যে শয়তান লক্ষ লক্ষ যুবকের চরিত্র ধ্বংস করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন?
কিন্তু ভাইজান জান্নাতের খবর বলতেছিলাম, জান্নাতের খবর। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ বলে যার অন্তরে আল্লাহর ভয় আছে তার জন্য কয়টা জান্নাত? চিৎকার দিবেন, কয়টা? এই জান্নাতে গেলে কি পাবেন? আমার নবীজির হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال الله عز وجل وأعددت لعباد الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আমার আল্লাহ বলে জগতের মানুষে জান্নাতের মধ্যে এমন কিছু নিয়ামত আমি তোমাদের জন্য লুকিয়ে রেখেছি। এ যুবক যারা চক্ষুকে হেফাজত করতে পেরেছ, এ যুবক যারা ইবাদত যৌবনকালে করতে পেরেছ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে ডুমুর বলের কসম, জাইতুনের কসম, তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম, আমি মানুষকে খুব সুন্দর চুরুত দান করেছি। এই সৌন্দর্যের শুরুতের টাইমে যৌবনকালটা যারা ইবাদতে লাগাইতে পেরেছ, আমার আল্লাহ বলে তাদের জন্য জান্নাতে এমন কিছু নিয়ামত আমি গোপন রেখেছি, কোন চোখ যেগুলো জীবনে দেখে নাই, কোন কান যেগুলো জীবনে শোনে নাই। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। কোন চোখ জীবনে দেখে নাই। আমার নবী বলেন ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। আল্লাহ বলে এমন কিছু গোপন রত্ন, এমন কিছু গোপন জিনিস আমি জান্নাতে তৈরি করে রাখছি রে, যেগুলো দেখলে চোখ জুড়িয়ে যাবে। দুনিয়ার একটা মেয়ের ছবি দেখলে তুমি যেরকম আই লাভ ইউ বলে চোখ দিয়ে তাকিয়ে থাকো, আল্লাহ পাক বলে ওয়া কাওয়াইবে আতরাবা, দুনিয়ার সুন্দরী নারীদের চাইতে আরো আরো কোটি 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 গুণ বেশি সুন্দরী নারী জান্নাতের মধ্যে আমি তোমার জন্য রেখেছি। তুমি দেখা মাত্র তোমার চোখ জুড়িয়ে যাবে। আর চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আর মায়া করে এখন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন ওয়ালা নাসিফু ওয়া রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আপনাদের বুঝতে কষ্ট হয়? আমি কোন গল্প কাহিনী বলছি? নবীজি বলেন ওয়ালা নাসিফু ওয়া রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এর যুবক, ও যুবক, তোমাকে যে স্ত্রী দেওয়া হবে জান্নাতে, ওই স্ত্রীর মাথার যে ওন্নাটা থাকবে, ওয়ালা নাসিফুহা রাসিহা, তার মাথায় যে ওন্না থাকবে, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সারাটা দুনিয়া বিক্রি করলে যত টাকা হবে, দুনিয়ার খনিগুলো বিক্রি করলে যত টাকা হবে, তার চাইতেও তোমার জান্নাতি নারীর মাথার ওন্নার দাম অনেক বেশি হবে। ওরে আল্লাহু আকবার বলেন। ইজাত তালাত ফিল আরদাল আদাত মা বাইনাহুমা, ইজাত তালাত ফিল আরদাল আদাত মা বাইনাহুমা। আমার নবী বলেন তোমার জান্নাতি সেই নারী, জান্নাতের স্ত্রী একটা যদি আইসা দুনিয়াতে উকি মারে, ওই জান্নাতি স্ত্রীর চেহারার আলোতে লাদাত মা বাইনাহুমা, সারা দুনিয়ায় যেই জায়গায় জীবনে চন্দ্রের সূর্যের আলো ঢুকে নাই, এমন গর্ত সহ ওই নারীর চেহারার আলোতে আলোকিত হইয়া যাবে। তুমি কার পিছে দৌড়াচ্ছ মিয়া? কি সাইরা কি কোন দিকে যাইতেছো তুমি? যৌবন শেষ হয়ে যাইব কদিন পরে, কথা কন ঠিক কিনা? ওই যে একটা গজল আছে না, তোমার গহনার দিনে পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। ঠিক কিনা কন? ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। আমার এই মাহফিলের চতুর্দিকে গ্রামে গ্রামে কবর আছে কিনা? জোরে কোন আছে কিনা? একটু বলেন তোমার গহনার দিনে পরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো
ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কাহারে দিবা তুমি জোরে দম, কাহারে দিবা তুমি জোরে দম, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন না, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে সোল। হয় নাই, হয় নাই, হয় নাই। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে সোল। চতুর্দিকে মাটির ঘরে চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। আল্লাহু আকবার। তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের। তোমার গহনার দিনে পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গহনার দিনে পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় শোনো ওরে বিবাড়িয়ার ভাই, এই সংসারে মরার তারিখ কারো জানা নাই। ঠিক কিনা কোন? শোনো রে বিবাড়িয়ার ভাই, এই সংসারে মরার তারিখ কারো জানা নাই। কবরেতে উপায় নাই রে, কবরেতে উপায় নাই রে, না হইলে মুমিন খাঁটি। তোমার হাসরেতে উপায় নাই রে, না হইলে মুমিন খাঁটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো তোমার গনার দিনে পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিনে পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিল্লা করে আল্লাহু আকবার। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন।
এই আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় নবীজি বলেন, যেই যুবক জওয়ান কালে বেশি বেশি ইবাদত করে, বৃদ্ধ হয়ে গেলে যদি তার ইবাদতে ভুলও হয় তখন সেটা ভুল ধরা হবে না। জওয়ান কালে ইবাদতের কারণে বুড়া কালেও তাকে জওয়ান কালের ইবাদতের মতো সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর আমার দেশের যুবকের কি হইলো, নামাজ পড়ে না। কিরে ভাই পড়বো, বয়স হয়ে গেল, ফুলার বয়স 35 বয়স বলে এখনো হয় নাই। এই কথা বলেন ঠিক কিনা বলেন। এবার বলেন ভাই, জান্নাতের নেয়ামত আছে কিনা? মহিলার মাথার ওড়নার দাম সারা দুনিয়ার চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা বলেন, জান্নাতি মহিলা লাইক পাবে না দুনিয়ার দয়জ মহিলা লাইক পাবে? জান্নাতের মহিলা। লাইকটা কে পায়? কে পায়? জান্নাতের মহিলা। ভাই সাহেব আমার একটু বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই, ওড়নার দাম বেশি নাকি শাড়ির দাম বেশি? শাড়ির দাম বেশি, কথা কয় না। ওড়না একটা কত, শাড়ি একটা কত? বলেন ওড়নার দাম বেশি না শাড়ির দাম বেশি? এবার বলেন, আমার এই ভাইজান হুজুর আমার বোনের জন্য একটা শাড়ি কিনা নিল, শাড়ির দাম বেশি নাকি ওনার বেগমের দাম বেশি? এখন আটকে গেছে, বউর দাম বেশি কইলে তো বাজিয়ে ধরবো। বউর দাম বেশি না? যদি আপনি বলেন বেগম তোমার জন্য একটা শাড়ি আনছি, ধরো তোমার চাইতেও দামি, কেবে আমি এটা পড়তাম না, আমার তো আবার দামি শাড়ি হয় কেমন? কথা কোন ঠিক কিনা? মানুষ দামি না শাড়ি দামি? বলেন বলেন বলেন। এবার আপনি বলেন, আপনার দাম বেশি না আপনার বিবির দাম বেশি? ঠিক তো? ঠিক তো? একটু 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 শুধু বিবেকের কাছে প্রশ্নটা রেখে যাই। সারা দুনিয়ার চাইতে ওড়নার দাম বেশি, ওড়নার চাইতে শাড়ির দাম বেশি। ওই জান্নাতি শাড়ির চাইতে জান্নাতি নারীর দাম বেশি। এরকম 70টা নারীর স্বামী হবেন আপনি, আপনার দাম কত বেশি? কিন্তু আফসোস লাগে, আপনি মসজিদ ফালাইয়া রাস্তার কিনারে খড়ের পাড়ার পিছনে সিগারেটের সুগা বাইর করে গাঞ্জার গোয়ান। কথা কয় না? আপনার দাম বেশি, আপনি এত দামি হইয়া গাঞ্জা খান কেমনে? এত দামি হইয়া ট্যাবলেট খান কেমনে? এত দামি হইয়া আপনি সুদ খান কেমনে? এত দামি হইয়া ঘুষ খান কেমনে? আপনি তো দামি মানুষ, নিজেই বললেন। উন্নার চাইতে শাড়ি দামি, শাড়ির চাইতে নারী দামি, নারীর চাইতে নর দামি। এরকম 70টা নারীর স্বামী আপনি দাবি করছেন, সেই স্বামী কি মদ খাইতে পারে? নিজের যোগ্যতা ধরে না রাখতে পারলে তারে কয় বেকুব। তারে কি বলে? আমি কি কারো ক্ষতি করতেছি? হক 700 কিলো দূরে আইছি, ক্ষতি করতাম না তো। বলেন আমাদের দাম আছে কিনা? মনে রাখবেন, চেয়ারম্যান হওয়া সহজ, চেয়ারম্যানই পরিচালনা করা কঠিন। আমরা তো দামি হয়ে গেছি, আল্লাহ পুরুষ বানাইছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের উপরে পুরুষ নেতৃত্ব দিবে, পুরুষের পাওয়ার আছে। কিন্তু আমরা কি আমাদের পাওয়ারটা ধরে রাখতে পারছি? পারি না। এক মন্ত্রী বলেছিল, আমরা দেশ চালাই, কিন্তু ঘরে গেলে আমাকে আমার স্ত্রী চালায়। কথা কয় না? আমরা কি চালাই? দেশ চালাই, ঘরে গেলে আমাকে আমার স্ত্রী চালায়। আমার চাইতো পাওয়ারফুল বেগম। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন, জান্নাতের মধ্যে এরকম সুন্দরী বেগমগণ থাকবেন, এমন নারীগণ থাকবেন যুবক ভাইয়েরা, দুনিয়ার নারীর লোভে না ঘুইরা জান্নাতের লোভে ঘুরেন। জান্নাতের জায়গার কত দাম হবে একটা উদাহরণ স্বরূপ হাদিস শরীফ দিচ্ছি। বুখারী শরীফের হাদিস। হযরত সাহাল ইবনে সাঈদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব নিজের জবান মোবারক দিয়ে বর্ণনা করেছেন, মাউদিউ সাউতি ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মাউদি সাউতিন ফিল জান্নাহ
জান্নাতের মধ্যে একটা চাবুক রাখার জায়গা, গোড়াকে পিটানোর মতো চাবুক। চাবুক ছিলেন তো, একটা ফেরাগের মধ্যে তো চাবুক ঝুলিয়ে রাখা যায়, একটা হ্যাঙ্গারের মধ্যে আপনি জামা ঝুলিয়ে রাখেন না। জান্নাতের মধ্যে চাবুক রাখার যে জায়গাটা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা দুনিয়া স্বর্ণের খনি, রূপার খনি, কয়লার খনি, তেলের খনি, সারা দুনিয়ার জিন ইনসান মানুষ হায়াওয়ান জানোয়ার সারা পৃথিবী বিক্রি করলে যত দাম হবে, জান্নাতের চাবুক রাখার জলুইটা ফেরাকটার দাম নবী বলছে আরো বেশি। সেদিকে আমাদের কোনো খেয়াল নাই। একটা ফেরাগের দাম সারা দুনিয়ার চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এবার আসুন আরেকখান হাদিস শুনে আপনাদেরকে, বেশি কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, হযরতে আনাস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আবু হুরায়রা শব্দ অর্থ বিড়ালের বাচ্চার বাপ। বিড়ালের বাচ্চার বাপ, বিড়ালের বাচ্চার বাপ আবার মানুষ হয় কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? ওনার নাম ছিল আব্দুল্লাহ, ইসলাম গ্রহণের পরে নাম হইছে আব্দুর রহমান। একদিন চাদর গায়ে দিয়ে নবীর কাছে আসলো আব্দুর রহমান সাহাবী, চাদরের ভিতর থেকে বিড়ালের বাচ্চা লাফ দিয়ে বাইরে গেল। কোলের মধ্যে আমাদের অনেকের ঘরে বিড়ালের বাচ্চা আছে না? মদিনা শরীফে গেলাম, আয় হায় 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 রে, মদিনা শরীফের বিড়ালগুলো অনেক ভদ্র, আস্তে কোলে চলে আসে, গার সাথে ঘেঁষাঘেঁষি করে। মদিনার বিড়াল মারহাবা কোন। এই লোকের কোল থেকে বিড়ালের বাচ্চা পড়ে গেল আব্দুর রহমানের। আমার নবী বলে, আনতা আবা হুরায়রা, তুমি কি বিড়ালের বাচ্চার বাপ নাকি? আব্দুর রহমান সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ছিল আব্দুল্লাহ আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণের পরে নাম হইছে আব্দুর রহমান, আজকে থেকে সব নাম বাদ, আপনার জবান মোবারক দিয়া বাইরে হইছে আবু হুরায়রা, বিড়ালের বাচ্চার বাপ। আমার নাম আজকে থেকে আবু হুরায়রা। সমস্ত হাদিসের কিতাবে ওনার নাম স্থান পেয়েছে ওয়ান আবি হুরায়রা, ওই বিড়ালের বাচ্চার বাপ থেকে হাদিস বর্ণিত। সুবহানাল্লাহ, কেমন জবান আমার নবীর। নবী বলছি বিড়ালের বাপ, হে বিড়ালের বাপ, এটা মাইনে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন না আল্লাহু আকবার। একদিন খাতুনে জান্নাত মা ফাতেমা, নাম শুনছেন? জি। জান্নাতের নারীদের সরদারিনী, ওনার ঘরের দিকে আমার নবী মসজিদে নববী থেকে তাকিয়ে আছেন মা ফাতেমার ঘরের দিকে। এখন যেই ঘরটাকে মসজিদে আলী বলা হয়, মসজিদে আলী, আমার নবী তাকিয়ে হঠাৎ আশ্চর্য হয়ে গেলেন, চলে গেলেন ফাতেমার ঘরে। ফাতেমা, জি ইয়া রাসূলুল্লাহ, বলে তোমার ঘরে সব সময় রহমতের আলো পড়তো আসমান থেকে, আমি দেখতাম, আজকে হঠাৎ দেখি রহমতের আলোটা নাই। সত্যিকার করে বলে তো স্বামী স্ত্রীর মধ্যে কোনো বেজাল হয়েছে কিনা, কোনো ঝামেলা হয়েছে কিনা? খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না কোনো ঝামেলা হয় নাই। আমার নবী বলেন, না কোনো ঝামেলা হয়েছে, কারণ যেই সংসারে স্বামী স্ত্রীর মহব্বত দেখে আমার আল্লাহ আরশ থেকে ডাইরেক্ট রহমত দিত, আমি নবী দেইখা খুশি হইতাম। আজকে রহমত বন্ধ, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, বলো তুমি বলো। খাতুনে জান্নাত মা ফাতেমা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো ঝামেলা হয় নাই, একটা মাসালা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। আমার স্বামী মাওলা আলী একটু মেজাজ গরম করে ঘরের থেকে বেরিয়ে গেছে, ঝগড়া হয় নাই, অভিমান হয়েছে। আমার নবী বলেন, আমার আল্লাহ এটাকেও মাইন্ড করেছে, স্বামী স্ত্রী অভিমান করে থাকলেও রহমত চলে যায়। সুবহানাল্লাহ। কোথায় 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 বলে, হুজুর বাইরে গেছে। আমার নবী বাইরে যায়, দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা বালুর স্তূপ, বালু বুঝুন তো, বালুর স্তূপের উপরে বসে রয়েছে। আমার নবী পিছের থেকে ডাক দেয়, জামাই না, মেয়ের জামাই তো, আলী কেউ ডাকতে পারতো, জামাই কেউ ডাকতে পারতো, হাসান হোসেনের বাপ কেউ ডাকতে পারতো। আমার নবী আদর করে ডাকে, ইয়া আবাত তোরাব, এই বালুর বাপ। সুবহানাল্লাহ কয়, যে সুবহানাল্লাহ কইতেন না এই কথার পরে আমনের মতো কিপটা দুনিয়াতে নাই। সবাই কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলে, ইয়া আবাত
তুরাব, এ বালুর বাপ। সুবহানাল্লাহ। হযরত আলী দাঁড়া কি ইয়া রাসূলুল্লাহ, আমার নাম বালুর বাপ। কয় তুমি বালুর বই রইছো, বালুর বাপ দেখি তো বালুর বই রইছো। সেদিন থেকে হযরত আলীর নাম হয়ে গেল আবা তুরাব। সুবহানাল্লাহ বলো। যাও যাও ঘরে যাও। ফাতেমার সাথে কি ঝগড়া হয়েছে? ফাতেমা কোনো মনে কষ্ট দিছে? না হুজুর, আপনার মাইয়া খুব ভালো, মাশাআল্লাহ। আপনার মাইয়া আমার মনে কষ্ট দিবে, জান্নাতের সরদারিনী। না হুজুর, ভালো মানুষ। আমরা হইলে কি কইতাম? মাইয়ার নামে 10টা কইতাম মিছা কথা হুজুরের কাছে। কথা কনা, কথা কনা। মনে রাখবেন, ওই স্বামী চরম বেয়াদব যেই স্বামী তার ঘরের স্ত্রীর বদনাম ফরের কাছে কয়। এই কথা কোন? আবার ওই স্ত্রী বড় বেয়াদব যে স্ত্রী তার স্বামীর বদনাম অন্য মহিলার কাছে কয়। মনে রাখবেন, স্বামী স্ত্রী দুইজন বড় মায়ার বন্ধন। বিনা দড়ির বান্ধা, বিনা কেসির কাটা। কবুল বলেছে বন্ধন হয়েছে, তালাক বলেছে কেটে গেছে। কথা কোন? আমার দেশের শিল্পী বলেছিল, স্বামী আর স্ত্রী বানাইছে যে মেস্তুরি, সে বড় আজব কারিগর মনরে, সে বড় আজব কারিগর। ঠিক কিনা? তো আমার নবী ঘরে আইসা স্বামী স্ত্রীর মিলে দিছে। হুজুর, আমরা বেজাল করি না, আইসেন ঠিক আছে। এবার খাওয়া দাওয়া গেল, নবী চলে গেল। মসজিদে নববী থেকে আবার নজর দিয়া দেখে আসমান থেকে আবার রহমতটা পড়তেছে। এই ঘটনা থেকে কি বুঝলেন ভাইজান? ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত রাখা দরকার আছে না নাই? যেই ঘরে স্বামী স্ত্রী মনোমালিন্য, ওই ঘরে হাজারো রুজি করতে পারবেন, বরকত পাওয়া যাবে যাবে না। ভাই সাহেব, আমার হাদিসটা বলে শেষ করব। সে আবু হুরায়রা, বিড়ালের বাচ্চার বাবা। মারহাবা কোন? উনি বলেন, নবীজি নিজে ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা? আউয়ালু জুমরাতিন তালিজুল জান্নাহ সূরাতুহুম আলা সূরাতিল কামারে লাইলাতুল বদরে। জান্নাতের মধ্যে প্রথম যেই দলটা জান্নাতে ঢুকবে, তাদের চেহারাটা হবে পূর্ণিমার চন্দ্রের মতো। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াফসুকুনা ফিহা ওয়ালা ইয়ামতাখিতুনা ওয়ালা ইয়াতাখাওয়াতুনা আনিয়াতুহুম ফিহা আয-যাহাবু ওয়া আমশাতুহুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতে। আল্লাহর নবী বলেন, জান্নাত এমন একটা জায়গা রে, জান্নাতি মানুষের জান্নাতের ভিতরে কখনো থুথু ফেলবে না, কখনো নাকের পানি ফেলবে না। বলে কেন? জান্নাতে থুতু আসবে না, নাকের পানি আসবে না, জান্নাতে মলমূত্র ত্যাগ করবে না, জান্নাতে টয়লেটের ব্যবস্থা হবে না। যত খাবে আর খাবে, আর কি হবে? আমার নবীজি বলেন, ওয়ামশাতুহুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। জান্নাতে সবকিছু স্বর্ণের তৈরি হবে। স্বর্ণের বাসন কোসন, স্বর্ণের প্লেট, স্বর্ণের চেয়ার, স্বর্ণের খাট, সবকিছু স্বর্ণের হবে। এমনকি ওয়ামশাতুহুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। জান্নাতি মানুষগুলো দাঁড়িয়ে আশ্রয়বার জন্য, চুল আশ্রয়বার জন্য আল্লাহ পাক যেই চিরুনি দিবে, ওই চিরুনিটাও স্বর্ণ রূপার তৈরি হবে। সুবহানাল্লাহ। চিরুনি কিসের? আমারটা তো প্লাস্টিক, 10 টাকা। কয় টাকা? 10 টাকা প্লাস্টিক। আর জান্নাতেরটা কয় টাকা হবে? আর আলহামদুলিল্লাহ করুন। আলহামদুলিল্লাহ। ইট ইজ বাজেটেড ফর আস। এই জান্নাত আমাদের জন্য বাজেট করেছে। আমার নবী বলেছে, ওয়াকিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি যদি সুন্নি মুসলমান হতে পারো, তোমার জন্যই জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ। তাকবীর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাই সাহেব, ওই জান্নাতি মানুষের চিরুনি কিসের তৈরি? সব সময় একটা চিরুনি রাখবেন পকেটে। এই শুনেন, চিরুনি রাখবেন। আমার নবীজির পকেটেও চিরুনি ছিল। চিরুনি পকেটে রাখার নবীর সুন্নাত। দাঁড়িয়ে আশ্রাইবেন, চুল আশ্রাইবেন, পরিপাটি হয়ে থাকবেন। ঠিক কিনা? ঠিক। অনেক সময় আমার অনেক বন্ধুরা বিচার দেয়, হুজুর এ ঘরে ভেজাল কি? আমি যত বলি আমার স্ত্রীকে একটু পরিপাটি হয়ে থাকো, একটু চুল আশ্রয়া থাকো, একটু সাজগুজ করে থাকো, শুনতে চায় না। তাই মাঝে মাঝে বলি, শুধু বউরে হাসতে কেন, আমরা যে হাসেন না,
আপনার যেরকম রুচি বউ সুন্দর দেখা যাক, বউরও তো রুচি আপনার সুন্দর দেখা যাক। বউ শুধু হাসতে হাসতে থাকবো আর আপনি যে খাটাসের মতো বিড়িটি খাইয়া ঘরে যান, কথা কয় না। আপনি বিড়ি টেন না ঘরে যান, বাইরেও খাইছেন ঘরেও খাইছেন, বউর বাসা যায় হুইয়া হুইয়া বিড়ি টানতেছেন, কথা কয় না। আজকে এই কথাটা হইন না মহিলারা খুব খুশি হইতে আছে, তবে এই হুজুরের আবার দরকার। আপনারা বলেন বিড়ির গন্ধ ভালো না খারাপ? মহিলারা মোটেই পছন্দ করে না বিড়ির গন্ধ। আপনি বাইরে খাইছেন খাইছেন ঘরে ইয়ে টানতেছেন হুইয়া হুইয়া টানতেছেন পাশে দিয়ে, এই বেড়ি ভারে না মরতো ভারে না বাঁচতো। এই কথা বলেন ঠিক কিনা? এ ব্রাহ্মণবাড়িয়ার মা বোনরা শুনে রাখো, আমার নবীজি ঘোষণা করেছেন কোন স্ত্রী যদি পরিমাণ মতো প্রয়োজন মতো সাজগুজ করে, চুলগুলো আশ্রায়া স্বামীর জন্য অপেক্ষা করে, স্বামী আইসা ঘরের মধ্যে ওই স্ত্রীর সৌন্দর্য দেখে যদি মুস্কি হাসি দেয়, স্বামী মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে ওই বেগমের জীবনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। এই জন্য মা বোনরা সবসময় পরিপাটি হয়ে থাকবে, যতটুকু সম্ভব ঘরটাকে গুছিয়ে রাখবে, ঠিক কিনা? স্বামী এসে যদি ঘরের মধ্যে খুশি হয় মুস্কি হাসি দেয়, ওই স্ত্রীর সগীরা গুনাহ মাফ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ ব্রাহ্মণবাড়িয়ার মা বোনরা ভালো করে শোনো, স্বামীর খেদমত কেমন করো জানি না, যদি কোন স্ত্রী স্বামীর একটা জামা দুইয়া দেয়, দই না? মনে মনে কোন কোন যুবক ভাবতেছে দই তো আমি যে আবার হেড দি দুই, কথা কয় না দই রে, আমিও দুই, আমিও তো দুই, আমি আগে নিজের দোষে দোষী, কি কন? দোন কি খারাপ নি? আপনার স্ত্রী সারাটা দিন আপনার ঘরে কাজ করতেছে, আপনি কত করলে কি হয়? সংসারের কাজ কি আমার নবী করে নাই? আম্মা আয়েশা সিদ্দিকা বলে আমার নবী সংসারে সব কাজ করছে। এই যেদিন নবী তরকারি রান্না করত, আশেপাশের বিভিন্ন বাসার থেকে মানুষ বাড়ি লইয়া আইতো, কি গ্রাম বাড়িছে তরকারি, আমার নবী বলতো আয়েশা গো জোল বাড়াইয়া দাও, জোল বাড়াইয়া দাও। কেন? নবীজির হাতের রান্না এত স্বাদ হইতো। আর আমরা ডিম ভাজি করতে গেলে, ফেস কাটতে গেলে কান্দি পারি না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের হাদিস থেকে বলছি বাজান, কোন নারী যদি স্বামীর একটা জামা দুইয়া দেয়, সারা পৃথিবীতে যত জায়গায় চন্দ্র সূর্যের আলো পড়বে, সারা দুনিয়াতে যত জায়গা চন্দ্র সূর্যের আলো পড়ে, যদি স্ত্রীর স্বামীর জামাটা খুশি হইয়া দুইয়া দেয়, তত জাগার মাটি বলে আল্লাহ এই মহিলাটাকে তুমি মাফ করে দাও। একটা জামা দুইলে যদি এত বরকত হয়, যে স্ত্রী সারা জীবন স্বামীর খেদমত করছে তার বরকত কত আছে কিনা? বরকত। আল্লাহর হাবিব বলেন, এই মহিলারা উল্টা পাল্টা চইল না, রাত্রে 10টা বাজে মহিলাদেরকে বাজারে দেখা যায়, এটা ভালো লক্ষণ না, কথা কয় না, এটা ভালো লক্ষণ। আল্লাহর হাবিব বলেন, কোন মহিলা যদি 4টা আমল করে, তাহলে জান্নাতের যেই কোন দরজা দিয়ে সে ডুববে, কেউ বাধা দিবে না। কয়টা আমল? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, 2 নম্বরে রমজান শরীফের রোজা রাখবে, 3 নম্বরে পর্দা মতো চলবে, 4 নম্বরে স্বামীকে খুশি রাখবে, স্বামীর সেবা করবে। এই 4টা কাজ কইরা কোন ইমানদার নারী যদি কাপনের ভিতরে যাত্রী হতে পারে রে, আমার নবী বলছে তার টেনশন নাই, জান্নাতের যেই কোন দরজা দিয়ে সে জান্নাতে যাইতে পারবে। কিন্তু এই 4টা আমল কি এখন আছে? আছে? ভাইজান আমার নবীজি বলেন, জান্নাতের মধ্যে তোমাদের যে নারী থাকবে এদের আরেকটা রূপ আছে, বলে কি রূপ? এদের রূপ হলো ইউরা মুখসুকিহিমা মিন ওয়ারাইল লাহামি মিনাল হুসনে
জান্নাতি বিবি যখন তোমাকে দিবে রে, জান্নাতি ওই বিবির কাপড়ের উপর দিয়া কাপড়ের ভিতরে যে বডির সৌন্দর্য, সেই শরীরটা দেখা যাবে। শুধু তাই নয়, আরো কি, লাহামে মিনাল হুসনে, শরীরের মধ্যে গোস্তের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ, মগজ পর্যন্ত দেখা যাবে। জান্নাতি মহিলারা এত সুন্দরী হবে। কোনটা ভালো, দুনিয়ারটা না কবরেরটা? কথা কয় না তো। দুনিয়ার মহিলাকে, দুনিয়ার বেপরদা মহিলার দিকে তাকাইছেন, বুঝবেন যে কবরের মহিলা আর পাইলেন না, শেষ। আর দুনিয়াতে সংযমী হয়েছেন, দুনিয়ার মহিলার থেকে নিজেকে ফরহাজ করেছেন, নিজের চোখকে তাকওয়ার চোখ বানাইছেন, নিজের দিলকে তাকওয়াবান দিল বানাইছেন। আমার আল্লাহ বলছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যার অন্তরে আল্লাহর এরকম ভয় থাকবে, একটা না, ওই লোকের জন্য দুইটা জান্নাত থাকবে। কয়টা জান্নাত? দুইটা। জোরে কোন? দুইটা। কত বড় জান্নাত, কত বড়? এই দেখেন, এই হাদিস থেকে বলি কেন, আরে সংসারে সংসার কইয়া ববে গো, করিলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনোরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল, ওরে পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, আজরাইল আসিলে ঘরে, সময় তো দিবে না রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলো ওরে জীবন গুনায় গুনায় গেল, এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বানলাম বাড়ি গো, কোন দিন জানিয়া আজরাইল হরি, সবই করে পরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন, ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে, বানিবি বাসর গো, বায় নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, সবাই কেন আল্লাহু আকবার, আরো জোরে কেন আল্লাহু আকবার, আরো জোরে কেন আল্লাহু আকবার, ওরে বায়ো নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায়, আমি কোন দিন জানি মইরা যাব গো, তারিখ জানা নাই, মরণ কাল কিছু চাই না গো, শুধু নবীর দিদার চাই রে, ওরে জীবন গুনায় গুনায়। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। এখন জান্নাতটা কত বড় হবে। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
ইন্না ফিল জান্নাতে লা শাজারা ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াত আমিন লা ইয়াকতাউহা রাওয়াহুল বুখারী। জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। এরে ভাই, যে জান্নাত আল্লাহ পাক দিবে, হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত আমার নবীজি বলেন, যেই জান্নাত আল্লাহ পাক আপনাকে দান করবে, এই জান্নাতের সামনে একটা ফুল গাছ থাকবে। আমাদের দেশে সুন্দর সুন্দর বিল্ডিং এর সামনে পাতাবাহার গাছ, ফুল গাছ শোভা বর্ধনের জন্য দেওয়া হয়, হয় কি হয় না? কথা কন্যা হয় কি হয় না? এই ফুল গাছগুলো ঘরের থেকে ছোট রাখতে হয়, বড় হইলে আবার শোভা পায় না। ঘরের সামনে ফুল গাছ যদি ঘরের থেকে বড় হয় সুন্দর হয় না, ছোট হইলে সুন্দর হয়। আমার আল্লাহর নবী কয়, তোমাকে যে জান্নাত দেওয়া হবে, ইন্না ফিল জান্নাতে লা শাজারা, ওই জান্নাতের সামনে একটা গাছ থাকবে। কত বড়? গাছ কত বড় ওইটা পরে আগে শোনো। ইয়াসিরুর রাকিবু ফি জিল্লাহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা, একটা ঘোড়া যদি 100 বছর দৌড়াইতে থাকে রে, ওই জান্নাতের সামনের গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। চিৎকার দিগন।